ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার দু চোখ দেখেনি কভু রাসূল আপনার চেয়ে শ্রেষ্ঠতর কোন নারী কভু করেনি প্রসব আপনার চেয়ে পবিত্রতর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد খুত নাই তব সৃজননী খুত নাই আপনাতে ত্রুটির লেশ কুশলী শিল্পী আপন মনেতে এঁকেছে আপনার রূপবেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا आदम से ता ईसा नबी नफ्सी पुकारेंगे सभी
মরে নবী বলে ও হা ইয়া উম্মতি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ধনুয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সর্বশেষ অধিবেশনে সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা ডক্টর লুৎফুর রহমান সাহেব, আলোচক, বৈশাখী টেলিভিশন ঢাকা, হাজারাত ওলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত রয়েছেন কুমিল্লা কোটবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্বনামধন্য প্রিন্সিপাল জনাব মঞ্জুরুল আলম সিদ্দিকী সাহেব, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ছোট ছোট বন্ধুগণ, জ্ঞান পিপাসু ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, এলাকায় বসবাসরত অমুসলিম বন্ধুগণ, সকলের নিকট জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। ইমানদার মুসলমান ভাই এবং বোনদের প্রতি আবার জানাচ্ছি হৃদয়স্থল থেকে, আত্মার গভীর থেকে শান্তি রমীয় বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখ কোটি শুকর, সুজুদ, হামদ, সানা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বিভিন্ন ব্যস্ততা থেকে উপেক্ষা করে দিনের বেলায় আমরা কাজ করেছি। কেউ শ্রমিক ছিলাম, কেউ ব্যবসায়িক ছিলাম, কেউ শিক্ষাঙ্গনে সময় দিয়েছি। সন্ধ্যার পরে বিশ্রাম করার কথা ছিল, সেই শরীরের মৌলিক দাবিকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু তাআলার কোরআনে কারীমের তাফসীরে মাহফিলে আসতে পেরেছি। যারা এই কোরআনের বাগান সাজালেন এবং সেই বাগানের বৃক্ষ, ফুল এবং ফল হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, যা আল্লাহ তাআলা করে দিলেন, যিনি আমাদেরকে বাছাই করে, মনোনীত করে, নির্বাচিত করে, মহব্বত করে, প্রেম ভালোবাসা নিবেদন করে কোরআনে কারীমের মাহফিলে আসার, বসার, শোনার তৌফিক দিলেন। আসুন সেই মহান রবের দরবারে প্রত্যেকে, যিনি আকাশ এবং জমিনের মালিক, পাহাড় এবং সমুদ্রের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, মানুষের হায়াত এবং মৌতের মালিক, বিচার দিবসের মালিক, সেই মহান রবের দরবারে প্রত্যেকে আওয়াজ খুলে আকাশ বাতাস প্রকম্পিত করে বীর পুরুষের মতো, জীবিত মানুষের ন্যায় আবেগ জড়িত কণ্ঠে, দরাজ কণ্ঠে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুরা, আসুন সে কোরআন থেকে তাফসীর করব। তবে আজ আপনাদের সামনে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আচ্ছা বলুন তো, বাংলাদেশে আমরা বিভিন্ন দলের লোক আছে, এদেশে অনেক দল আছে, আছে না? বাংলাদেশে আওয়ামী লীগ আছে, জামায়াত ইসলামী আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। কি বলেন? আমরা যারা আওয়ামী লীগ করি আমরা কি মুসলমান না? যারা জামায়াত ইসলামী করি আমরা মুসলমান না? তারপরে যারা বিএনপি করি তারা মুসলমান না? জাতীয় পার্টি করি আমরা মুসলমান না? তবে প্রথমটাতে একটু আওয়াজ কম আসছে, কেন আসছে আমিও বুঝি নাই। যাই হোক, আমরা প্রত্যেকেই মুসলমান, মুসলমান কিনা? আমরা যখন মক্তবে গিয়েছিলাম, পাঠশালায় গিয়েছি, শিক্ষাঙ্গনে মক্তবের শিক্ষক আমাদেরকে একটা কালিমা শিখিয়েছে। সেই কালিমাটার নাম কি? সবাই পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা কি শুধু জামায়াত ইসলামের কালিমা?
সকল দলের লোকের কালিমা, ঠিক কিনা বলেন? সুতরাং এই কালিমার উপরে আলোচনা করব। তাহলে তো আমি সবার সাথে আছি, অসুবিধা নাই তো? কালিমাও সবার সাথে আছে, আমরাও সবার সাথে আছি। বন্ধুরা আমার, আমাদের দেশে একটা রাজনৈতিক পরিভাষা আছে, রাজনৈতিক নেতারা এটা বেশি ব্যবহার করে। সেটা কি? মাস্ক করে বেশি বেশি, যে ব্যক্তির থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাটা রাজনৈতিক সত্য কথা, আমি এটার সাথে 100% একমত এবং এটা বিশ্বাস করি। এটা একটা রুচিশীল এবং সভ্য কথা। এর অর্থ হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের কর্মী বা সদস্য হয়ে থাকেন, দলের জন্য দল করেন নাই, ব্যক্তির জন্য করেন নাই, ব্যক্তির ভিতরে, তার নেতার ভিতরে যদি এমন কোনো আচরণ পেয়ে থাকে, দলের ভালোবাসায় নেতাকে বয়কট করে, এটাই তো বোঝায়। কর্মকাণ্ড দেখে তাহলে প্রয়োজনে দেশের মহব্বতে, দেশের ভালোবাসায় সে কি করে? দল চেঞ্জ করে, পরিবর্তন করে। এই কথার ব্যাখ্যা তো এটাই। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানার থেকে কথা বলছি না, কথাটা বুঝাবার জন্য বলেছি আপনাদের। এরকম একটা কথা বলে না? বলে। বন্ধুরা আমার, আমি বলবো কথাটা সম্পূর্ণ একমত, তবে এর সাথে আরেকটি কথা অ্যাড করব। সেটা হচ্ছে যে ব্যক্তির থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই সব কিছু থেকে আমার ঈমান বড়, ঠিক আছে বলেন? ঈমানের কারণে ব্যক্তিকে বয়কট করব, ঈমানের কারণে দলকে উপেক্ষা করব, ঈমানের কারণে আমরা দেশ থেকে হিজরত প্রয়োজনে করব। এ কথা আমরা একমত, একমত কিনা বলেন? বন্ধুরা আমার, এই কথা যদি একমত হয়েই থাকি, ঈমান বিরোধী কোনো কাজ আমরা বরদাস্ত করব না। ভাইরা আমার, মানুষ মরলে তো আরেকবার জীবন পাওয়া যায়, মরলে জীবন পাবেন না? পাবেন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একবার জীবন দিলেন, প্রাণ দিলেন, আবার মউত দিবেন, তারপরে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে মানুষ মরলে তো আরেকবার জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমান ছাড়া যদি মরে, ঈমান কি ফিরে পাওয়া যাবে? সুতরাং আমরা মরবো, ঈমান নিয়ে মরবো। কি নিয়ে মরবো? সেই ঈমানের আলোচনা। সেই ঈমান হচ্ছে আমাদেরকে শিখিয়েছে কালিমায়ে তয়্যিবা। কোথায় শিখিয়েছে? কালিমায়ে তয়্যিবা। আসুন, কালিমা তয়্যিবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র কালিমা। এর অর্থ কি? পবিত্র বাক্য। সেই কালিমা তয়্যিবা শব্দটা কোরআনে কারিমে আছে কিনা আমরা একটু তালাশ করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইذনি রাব্বিহা وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। আল্লাহ পাক বলছেন, আমি একটি দৃষ্টান্ত স্থাপন করি নাই, এক্সাম্পল বর্ণনা করি নাই। কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান, কালিমা তয়্যিবার উদাহরণ হচ্ছে এমন মজবুত বৃক্ষের ন্যায়, যেই বৃক্ষের শিকড় মজবুত, তার শাখা প্রশাখা উপরে ছড়িয়ে আছে। সেই বৃক্ষ থেকে প্রতি মৌসুমে আল্লাহর হুকুমে মানুষকে ফল দান করে, তা থেকে মানুষ ভোগ করে। তাফসীরে এসেছে সেই বৃক্ষের সাথে তুলনা দিয়েছে খেজুরের বৃক্ষ। আমার ভাইয়ের, একটাই মাত্র বৃক্ষ পাওয়া যাবে যার মৌসুম অথবা আন মৌসুমে, ঝড় হোক, সাইক্লোন হোক, ঘূর্ণিঝড় হোক, খেজুর বৃক্ষের পাতা কখনো ঝরে পড়ে নাই। পড়ে? শুকিয়ে যায়, ঝরে পড়ে না। আমার ভাইয়েরা, এই কথা দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন, যারা এই কালিমা তয়্যিবা উচ্চারণ করবে, এই কালিমার প্রতি স্বীকৃতি দান করবে, কালিমাতে সম্পূর্ণ বিশ্বাস করবে, তারা ভেঙে যাবে না, মস্কে যাবে না, ঝরে পড়ে যাবে না,
টর্নেডো আসলে, ঝড় আসলে, সাইক্লোন আসলেও খেজুর বৃক্ষ যেমন মানুষকে ফল দান করে, উপকার দেয়, কালিমা তৈয়বে বিশ্বাসী লোকগুলা গোটা বিশ্বের সকল মানুষকে এমন কল্যাণ দান করবে। আল্লাহু আকবার বলি। কোন কালিমা? আসুন সেই কালিমা তৈয়বা কি, এর ফজিলত, এর গুরুত্ব এবং এর দাবি, এই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কালিমা তৈয়বার ফজিলত হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে নিষ্ঠার সাথে উচ্চারণ করবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা উন্মুক্ত করে দিবেন। নবীজি বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লামানি রব্বি, আয় আল্লাহ আমাকে এমন একটা ইলম শিখাও যে ইলম দ্বারা আমি তোমার প্রশংসা প্রকাশ করব। আল্লাহ বললেন, মুসারে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই কালিমা সকল তোমার মাহবুব বান্দা, নেক বান্দা নবীরা পড়েছিলেন, এই কালিমার দাওয়াত দিয়েছিলেন, আমি একটা ভিন্ন কালিমা চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে তুমি কি জানো এই কালিমার ওজন, এই কালিমার গভীরতা, এই কালিমার প্রশস্ততা, এই কালিমার গুরুত্ব এবং এই কালিমার পরিধি এবং বেষ্টনী, এই কালিমার মহত্ব যে কত বেশি মূসা রে তুমি কি জানো কিনা? এই কালিমার ওজন হলো এই জমিন থেকে 7 আকাশ 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমা তৈয়বা যদি এক পাল্লায় রাখা হয়, 7 আকাশ 7 জমিনের পাল্লা হালকা হয়ে কালিমা তৈয়বার পাল্লা ভারী হয়ে যাবে। আমার ইমানদার ভাইয়েরা, কেমন কালিমা আমরা স্বীকৃতি দিয়েছি। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে এমন একজন পাপিষ্ঠ বান্দাকে দাঁড় করানো হবে, তার আমলনামাকে 100 ভাগ করা হবে, 99 ভাগ শুধু পাপ আর পাপ। লোকটা ভয় পেয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে কি করবি এখন? বান্দা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ উপায় তো নাই। আল্লাহ বলবেন, বান্দারে তোমার কোনো হতাশা নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। তার কারণ হলো, যদি তোমার 99 ভাগ পাপ, তোমার 1 ভাগে 1 অংশ একটা আমল আছে, সেটা হচ্ছে তুমি উচ্চারণ করেছিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যখন বের করে দেওয়া হবে, 99 ভাগ পাপের পাল্লা হালকা হয়ে কালিমার পাল্লা ভারী হয়ে লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলি। তাহলে কালিমা তৈয়বার ফজিলত কত বেশি, এই কথা শুনে আবার মুখ দিয়ে গুনাহ করা যাবে না। বুঝেন নাই? আমরা তো কালিমা তৈয়বা, হুজুর যেই ফজিলত বর্ণনা করেছেন, আমরা তো সকলেই কালিমা তৈয়বা জানি। নামাজ পড়ি অথবা না পড়ি, রোজা রাখি অথবা না রাখি, যারা মুসলমান দাবি করে আমরা কালিমা তৈয়বা জানি না। তো কালিমা তৈয়বার ফজিলত যা বর্ণনা করলাম, তাহলে তো বেহেশতে যাওয়া একেবারে সহজ বিষয়টা নয়, এমন নয়। আমার ভাইরা, কেউ যদি কাগজের ভিতরে সরে আগর সুকার দন্তন্য লেখে, আগুন লেখে লাকড়ির ভিতরে ঢোকানো হয়, সেই লাকড়িতে কি আগুন জ্বলবে? কি করতে হবে? আগুন ঘর্ষণ দিতে হবে, আগুন জ্বালাতে হবে। এই কালিমা তৈয়বা উচ্চারণ করলেই হবে না, কালিমা তৈয়বার বাস্তব চিত্র আমাদের চরিত্রে প্রকাশ পেতে হবে। ঠিক কিনা বলেন? আসুন কালিমা তৈয়বার বিশ্লেষণ করি। আমার ভাইয়েরা, কালিমা তৈয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কি হয়রান হয়ে গিয়েছেন? শরবত লাগবে? পড়েন না কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার 2টি অংশ। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহর যত হুকুম আমরা পালন করব, প্রত্যেকটা হুকুম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া নিয়ম অনুযায়ী না হয়, আল্লাহর ওই হুকুম কোন বান্দার ইবাদত আল্লাহ মঞ্জুর করবে না।
নামাজ পড়বো তো রসুল কিভাবে পড়েছেন, রোজা রাখবো তো রসুল কিভাবে করেছেন, ব্যবসা করবো কিভাবে রসুল করেছেন, ক্ষেত খামারে কাজ করবো রসুল কিভাবে করেছেন, বিচার করেছেন রসুল কিভাবে করেছেন, সমাজ কিভাবে চালিয়েছেন, রাজনীতি রসুল কিভাবে করেছেন, আল্লাহর হুকুম যা মানবো কোরআন থেকে স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া নিয়ম অনুযায়ী যদি না হয় ওই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। হবে? এই জন্য রব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা বলেছেন তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তোমরা বর্জন। আমার ভাইরা এবার আসুন, আমার রাসূল কি সুদ খেতে বলেছেন? মুসলমান সুদ খায়? আমার রাসূল গাঁজা খেতে বলেছেন? মুসলমান তা করে কিনা? আমার রাসূল একজনের নামে মিথ্যা অপবাদ দিতে বলেছেন? কিন্তু মুসলমান তা করতেছে। রাগ করেছেন? বন্ধুরা আমার, আসুন দ্বিতীয় অংশের কথা বললাম, প্রথম অংশকে আবার দুইটা ভাগ করি। প্রথম অংশকে যদি দুটি ভাগ করি, এক ভাগ হবে লা ইলাহা, দ্বিতীয় ভাগ কি? আমার ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ আগে কেন আসলো? লা ইলাহা এই জন্য এসেছে, না বোধক নাই কোনো ইলাহ, নাই কোনো কে ছাড়া। এটা হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশকে দুই ভাগ করলাম। প্রথম অংশকে দুই ভাগ করলে প্রথম ভাগ নাই কোনো ইলাহ, দ্বিতীয় ভাগ কে ছাড়া। আগে না বোধক এসেছে। কি এসেছে? না বোধক কেন আসলো? না বোধক এই জন্য এসেছে, নাই কোনো ইলাহ, এই অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মূর্তি, দুনিয়ার কোনো খোদা, দুনিয়ার কোনো প্রভুর ভয় ভিতরে থাকবে না। আগে অন্তরকে সাফ করতে হবে। আপনারা যারা কৃষক ভাই আছেন, জমিনের মাটি যত উর্বর হোক, সার যত ভালো হোক, বীজ যত ভালো হোক, কৃষক যত অভিজ্ঞতা সম্পন্ন হোক না কেন, জমিন থেকে যদি আগে আগাছা দূর না করা হয়, ভালো সার দিয়া, ভালো বীজ দিয়া, অভিজ্ঞতা সম্পন্ন কৃষক দিয়ে কিয়ামত পর্যন্ত জমিন থেকে ভালো ফসল আশা করা যায় কিনা বলেন? আগে কি করতে হবে? আগাছা দূর করতে হবে। তার মানে হলো এই কালিমার প্রথম অংশ লা ইলাহা, অন্তর থেকে পৃথিবীর সকল প্রভুর ভয় আগে বাদ দিতে হবে। কেউ মূর্তি পূজা করে, কেউ চাঁদ পূজা করে, কেউ সূর্য পূজা করে, আবার কেউ মা দুর্গা পূজা করেনি বলে করে। বলছে না বাংলাদেশে মা দুর্গার আশীর্বাদে ফসল ভালো হয়েছে? বলছে। আমার ভাইরা, আমার কোনো আপত্তি নাই। এদেশে বিভিন্ন ধর্মের অনুসারী আছে, অমুসলিমরা আছে, আমাদের কোনো আপত্তি নাই। তাদের বিভিন্ন দেবদেবী খোদা হইতে পারে, কিন্তু কোনো মুসলমান যদি বলে মা দুর্গার আশীর্বাদে ফসল ভালো হয়েছে, তাহলে তো আমাদের একটু দুঃখ আছে। কেমন দুঃখ আমি বলি মাঝে মাঝে। আপনারা অঞ্চলে যেখানে গরুর বাজার আছে, গরুর বাজারে যান মাসে অথবা সপ্তাহে একবার। ধরুন আপনি 50,000 টাকা দিয়ে একটা গরু কিনে আনলেন। সেখানে 3 শ্রেণীর লোক থাকে। কয় শ্রেণীর? এক শ্রেণী হচ্ছে ক্রেতা, আরেক শ্রেণী মাঝখানে যে থাকে তাকে কি বলে? মাশাআল্লাহ। কি থাকে? দালাল। আপনি 50,000 টাকা দিয়ে গরু কিনে আনলেন। গরু কিনে আনার পরে মনে মনে ক্রেতায় কল্পনা করছে এই গরুটা বোধহয় আরো কম দামে ক্রয় করতে পারতাম, দালালে বোধহয় দালালি খেয়েছে, ঠিক না? তারপরে বিক্রেতাও মনে করে টাকাগুলা পকেটে নিয়ে চিন্তা করলো এই গরুটা আরো বেশি দামে বিক্রি করতে পারতাম, দালালে বোধহয় ক্রেতার থেকে দালালি খেয়েছে। তাহলে এই দালাল যে দালালি করলো বেচারায়, দালালকে ক্রেতাও বিশ্বাস করলো না, বিক্রেতাও বিশ্বাস করে না। সুতরাং আমাদের কোনো আপত্তি নাই। কেউ যদি মুসলমানের নেতা হয়ে মুসলমান দাবি করে মাথায় পট্টি বেঁধে হজ করে কয় মা দুর্গার আশীর্বাদে ফসল ভালো হয়েছে, তাহলে বুঝতে হবে তুমি মুসলমানও না, অমুসলমানও না, তুমি হচ্ছ কাফেরদের দালাল। কেউ তোমার বিশ্বাস করে না, কিনা বলে? আমার ভাইরা শুন, লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলা হলো? এই কালিমার দাওয়াত দিয়েছিলেন সকল নবীরাই, এই কালিমার দাওয়াত দিয়েছেন সকল নবীরা। শুধু নবীরাই দেয় নাই, এই কালিমার সাক্ষী হয়েছেন স্বয়ং আল্লাহ।
এই কালিমার সাক্ষী হলেন ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এই কালিমার সাক্ষী দিয়েছেন আল্লাহ, এই কালিমার সাক্ষী দিয়েছেন ফেরেশতারা, উলুল ইলম নিষ্ঠা ব্যক্তিরা, নবীরা দিয়েছেন। আমার ভাইরা, মানুষ পৃথিবীতে দুই কারণে বেশি মিথ্যা কথা বলে। কয় কারণে? এক কারণ হলো কেউ যদি অতি লোভে পড়ে যায়, ধরুন কালু মিয়া ঢাকা গার্মেন্টসে চাকরি করে, বেতন পায় মাত্র ৩,৫০০ টাকা, গ্রাম দেশে এসেছে, তার বিয়ে ঠিক হইল সুন্দরী এক পাত্রীর সাথে, কিন্তু তার ফ্যামিলি অবস্থান আর পাত্রীর অবস্থান অনেক ব্যবধান। এখন ঘটককে শিখিয়ে দেয়, কয় তোমাকে যদি জিজ্ঞেস করে ছেলের বেতন কত, তুমি বললো ১২,৫০০ টাকা, বলেনি? মানুষ লোভে পড়ে মিথ্যা কথা বলে। আবার অধিক ভয়ে কাউকে যদি, আব্দুর রহিম মিয়াকে পুলিশ যদি এসে যায় গ্রেফতার করার জন্য, গভীর রজনীতে তার দরজা নক করলো, খুলে দেখলো পুলিশ, থানা থেকে আসলো, জিজ্ঞাসা করে আব্দুর রহিম নামে এই এলাকায় কেউ আসেনি, তোমার নাম কি আব্দুর রহিম কিনা? কয় কে বলছে? আব্দুর রহিম নামে এই এলাকায় কোনো মানুষই নাই। কয় কিনা বলে? দুই কারণে মিথ্যা কথা বলে, অধিক লোভে আর অধিক ভয়ে। আমার ভাইয়েরা, যেই নবীরা এই কালিমার দাওয়াত দিয়েছিলেন, সেই নবীদের ভিতরে কোনো লোভ ছিল কিনা বলেন? সেই নবীদের ভিতরে দুনিয়ার কোনো ভয় ছিল কিনা বলেন? সুতরাং নবীরা যেহেতু এই কালিমার দাওয়াত দিয়েছেন, এই কালিমা সত্য, নবীরাও সত্য, এই কালিমা বিশ্বাস যারা করবে তারাও সত্য, ঠিক কিনা বলেন? আমার ইমানদার ভাইরা, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এই জমিনে আমি যত রসুল প্রেরণ করেছি, সকল রসুলকে আমি এই মর্মে প্রত্যাদেশ নাজিল করেছি, জমিনের ভিতরে ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আমার ভাইরা, ইলাহ কি? আপনি যদি কোনো কর্মচারী রেখে দেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তার দায়িত্ব সে পালন করলে, এর মাঝে যদি কোনো বিপদে পড়া যায়, দুর্ঘটনায় কবলিত হয়, অসুস্থ হয়, আপনি দায়িত্ব তাকে চিকিৎসা করবেন। বিকেল ৫টা বেজে গেলে বাসায় যখন ফিরে যাবে, প্রতিমধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনায় কবলিত হয়ে যায়, সেই ব্যাপারে কিন্তু আপনি দায়িত্ব নেবেন না। আপনি হলেন তার নির্দিষ্ট সময়ের জন্য মালিক, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কি নির্দিষ্ট সময়ের মালিক কিনা বলেন? আমার আল্লাহ হলেন ইলাহিন নাস, সবাই বলেন ইলাহিন নাস, মালিকিন নাস, রব্বিন নাস। আমার আল্লাহ শুধু ইলাহ নয় যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব, এই আল্লাহর কাজ শেষ, তাই নয়। আমার আল্লাহ হলেন মালিক, আমার আপনার মালিক। আমার আল্লাহ হলেন আমার আপনার ইলাহ। আমার আল্লাহ হলেন যারা নামাজ পড়ে অথবা পড়ে না, যারা আল্লাহকে স্বীকার করে অথবা করে নাই, সকল মানুষের রুবুবিয়ত প্রতিপালনের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহু আকবার বলি। সে আল্লাহ থুই আমরা কোথায় যাই? আমার ইমানদার ভাইরা, আসুন, এই কালিমার দাওয়াত দিয়েছিলেন নবীরা। নবীরা যখন কালিমার দাওয়াত দিয়েছিলেন, এই কালিমা আমার আপনার থেকে কি দাবি করে? প্রথম তো আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। নবীরা প্রথম অংশ হচ্ছে নাবোধক। নবীদের দাওয়াতি কাজও এমন নাবোধক ছিল। প্রথম কালিমার দাওয়াতের সাথে নবীদের দাওয়াতের সাথে এমন মিল ছিল। আগে ছিল কি? নাবোধক। অন্তরে কোনো শিরিক থাকতে হবে না, অন্তরে কোনো কুফুরির মতবাদ থাকতে পারবে না, সব সাফ করে অন্তরে জায়গা দিতে হবে একমাত্র আল্লাহ। এমন একজন নবী দাওয়াত দিয়েছিলেন, নাম ছিল মুসলিম মিল্লাতের জাতির পিতা। নাম কি? কে বলছেন? নাম নির্ধারণ করে দিলেন কে? কোরআনে কারিমে বলছেন রব্বুল আলামিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কার কথা? নাম রাখলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত কিভাবে দিয়েছিলেন, আমি সেই ইতিহাস একটু পেছন থেকে আসতে হবে যদি বুঝতে হয়, বলবো। তবে আর একটা কথা মাঝখান দিয়ে বলে যাই। ধরুন আজকে এই মাহফিলে আসছেন, এখন খুব তেমন একটা গরম লাগছে না, মাহফিল শেষ, মোনাজাতের পরে যখন বাড়িতে ফিরবেন একটু ঠান্ডা পড়বে না? বাড়িতে গেলেন, ঠান্ডা লেগে আপনার পা গুলা ঠান্ডা হয়ে
লোহার মতো শক্ত হয়ে গিয়েছে, কম্বলের নিচে আশ্রয় গ্রহণ করলেন। আপনার স্ত্রী আদর করে, আপনার এই কষ্ট দেখে মহব্বত করে সরিষার তেল গরম করে আপনার পায়ে ডলে দিল, আপনার মাথায় মালিশ করে দিল, আপনার উপকার করলো, খেদমত করলো। এখন এই যে আপনার স্ত্রী আপনাকে এত উপকার করলো, তাই বলে কি বলা যাবে বৌমা তুমি তো আমার ভালোই উপকার করেছ? এই কথা বলা যাবে? কেন? সে তো আপনার খেদমত করলো। এই কথা বললে বউ জায়গায় থাকবে? তাহলে বউকে বউয়ের জায়গায় বউ বলতে, যতই উপকার করুক না কেন তাকে স্ত্রী কি স্ত্রী বলতে হবে মাকে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কোন ব্যক্তির কোন অবদান থাকতে পারে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলি আমিন। কিন্তু এমন ভাষা উচ্চারণ করা যাবে না যেই ভাষা উচ্চারণ করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে ঈমান চলে যায়। ঠিক কিনা বলেন? বুঝতে অসুবিধা হয়েছে? আমরা দোয়া করি দেশের স্বাধীনতার জন্য, ভূখণ্ডের জন্য যাদের অবদান আছে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এতগুলা লোক নিয়ে দোয়া করলাম, তারপরেও আমাদের ব্যাপারে তো ভালো লাগে না, ঠিক না? আচ্ছা, ভালো লাগে না এই শ্রেণীর লোক কোরআনের কথা, সঠিক কথা শুনলে ভালো লাগে না, এটা কি নতুন না? অনেক আগের। আমি বলবো একটা কথা, আসুন, কথা যে অনেক আগের। শয়তানের নাম শুনেছেন? শয়তান এখন, আগে তো মানুষকে শয়তান ধরতো, ভূতে ধরতো, জেনে ধরতো, ঠিক না? এখন শয়তানে মানুষকে স্পর্শ করে না, আক্রমণ করে না। তার কারণ হয়েছে কি জানেন? শয়তান চিন্তা করছে মানুষ যেই হারে শয়তানি শুরু করছে, আগে শয়তানকে দেখলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া হতো, এখন শয়তান মানুষকে দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। ঠিক কিনা বল? কথা মনে রাখবেন। এসেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা, সেখানে আবার চলে যাব ইনশাআল্লাহ। মসজিদে মিনার করে দেই আমাদের মতবাদ, চিন্তা, চেতনা বিবৃতি দ্বারা এমন কথাবার্তা বের হয় ইসলাম বিদ্বেষী, অমুসলিমরা পর্যন্ত লজ্জা এবং ভয় পায়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বলেছিলাম সেই শয়তানের কথা। পৃথিবীতে কোরআনের সঠিক কথা বললে, আল্লাহর সঠিক কথা বললে শয়তান অসন্তুষ্ট হয়ে যাবে, এটা অনেক অনেক পুরাতন। সেই শয়তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর এই কথাটা লিখেছেন শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, গনিয়াতুত তালিবিন নামক একটা কিতাবে লিখেছেন, একটা হাদিসের রেফারেন্স দিয়ে। শয়তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে 3 দিন এত বেশি কেঁদেছেন, আর কখনো এত বেশি কাঁদে নাই, ভবিষ্যতেও কাঁদবেন নাই। এর 3 দিন হলো, প্রথম দিন হচ্ছে শয়তান কেঁদেছিলেন যেদিন শয়তানকে আল্লাহ তাআলা বলল ইন্নাকা রাজিম, বের হয়ে যাও। আল্লাহ তাআলা বহিষ্কার করে দিলেন শয়তানকে। খুব দুঃখ পাইয়া কাঁদছে, আমার জীবনের সব শেষ হয়ে গেল। এই গেল একদিন। তারপরে দ্বিতীয় দিন কেঁদেছে শয়তান যেদিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন ঘটেছে। শয়তান সেদিন খুব কেঁদেছে এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু চলে এসেছেন, তিনি যেহেতু শেষ নবী, তারপরে আর নবী আসবেন না, তারপরে যেটা হবে সেটা হবে কিয়ামত। আর কিয়ামত যেহেতু কাছাকাছি চলে আসছে, আমার হায়াত শেষ হয়ে আসছে, এই জন্য শয়তান সেদিন বেশি বেশি কি করেছেন? কেঁদেছেন। তারপরে তৃতীয় দিন শয়তান কেঁদেছিলেন যেদিন আল্লাহর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম যেদিন নাজিল হয়েছিল, শয়তান বেশি সেদিন কেঁদেছেন এই কারণে। আচ্ছা বলুন তো, কেউ কোনো চোর কি চুরি করে বিসমিল্লাহির রহমানির রহিম আমি পকেটে হাত দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম আমি মদ পান করছি, কেউ কে কথা বলে? তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করলে মানুষের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হতে পারে, বরকত চলে আসবে মনে প্রাণে বিসমিল্লাহ উচ্চারণ করলে। শয়তান সেখান থেকে বঞ্চিত হয়ে যাবে। সেই বিসমিল্লাহ নাজিল হওয়ার পরে শয়তান বেশি কেঁদেছেন। আজও এক শ্রেণীর লোক মদ নিয়ে আপত্তি করে না, ইফটিজিং নিয়ে আপত্তি করে না, দুর্নীতি নিয়ে আপত্তি করে না, হলমার্কস নিয়ে আপত্তি করে না, শুধু আল্লাহর আয়াত বিসমিল্লাহর অনুবাদ দিয়ে লাফালাফি করে। ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে হবে শয়তান যেমন বিসমিল্লাহ নাজিল হওয়ার পর কেঁদেছে, দুঃখ পেয়েছে, তোমরা যারা বিসমিল্লাহ নিয়ে আপত্তি তোলো, তোমাদের ভিতরে শয়তানের ভিতরে বিন্দু মাত্র ব্যবধান। সুতরাং সেই শয়তানকে দেখলে আল্লাহ বলেছেন, সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা আল্লাহর আয়াত নিয়ে, কোরআন নিয়ে ভিন্ন ব্যাপারে আপত্তি করে, ওদেরকে দেখলে আমরা আউযু বিল্লাহ পড়বো। রাজি আছেন? ওরা শয়তান। ওরা কি? শয়তান। মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। বন্ধুরা আমার, আসুন, এটা নতুন কিছু নয়।
কোরআনের সঠিক কথা শুনলে এক শ্রেণীর কাছে খারাপ, তাহলে তো আবু জাহেল পায়দা হইতো না, আবু জাহেল হেদায়েত পেয়ে যেতেন, উতবা সাইবা বগীরা তৈরি হতো না, সবাই হেদায়েত পেয়ে যেতেন। এক শ্রেণীর কাছে খারাপ লাগবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দেয় বলি আমিন। বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিয়েছিলেন। আসুন পেছন থেকে আসি আমার ভাইয়েরা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার একজন স্ত্রী ছিল, নাম ছিল সারা, নিঃসন্তান ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ নেক সন্তান দাও। আরে তখন যদি শাহজালালের দরগা থাকতো তাইলে বোধহয় কাইতুম ঝুলাইতে যায়, ঠিক না? আমাদের দেশে কিছু অজ্ঞ মূর্খ লোক সন্তান না হলে দরগাতে গিয়া কাইতুম সুতা ঝুলায়। আচ্ছা, যদি এমনই হইতে তাহলে তো বিয়ে শাদীর দরকার ছিল না, কাইতুনি সন্তান নিয়ে আসতো, রশি সন্তান নিয়ে আসতো। দোয়া করেছেন আল্লাহ নবী ইব্রাহিম, রব্বি হাবলি, নেক সন্তানের দোয়া করেছেন। আমার ইমানদার ভাইয়েরা দোয়া করলেন, আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠিয়ে দিলেন, সেই ঘটনা কোরআনে কারীমে তুলে ধরলেন। ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিথা আন জাআ বিআজলিন হানিফ। আল্লাহর নবী ইব্রাহিমের বাসভবনে কিছু মেহমান এসে গেলেন। মেহমানরা সালাম দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সালাম দিলেন। আমার ভাইরা, এই সালাম কিন্তু আজকালকার সালাম নয়, সালাম বহু আগের। সালাম দিলে মনের দাগ কেটে যায়, শত্রুতা বন্ধ হয়ে যায়, মহব্বত বেড়ে যায়, তাকাব্বুর অহংকার চলে যায়, মানুষের ভিতরে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হয়। এই জন্য একজন আরেকজনের সাথে দেখা হলে কি দিবেন? সালাম দিবেন। আমার ইমানদার ভাইরা আসুন, সালাম দিলেন মেহমানরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সালাম দিলেন। মেহমানদারি করার জন্য ভুনা বাছুর এনে দিলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খাইফা ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। মেহমানদেরকে যখন মেহমানদারি করার জন্য দিলেন, একজন মেহমান খাবারে হাত দিচ্ছে না। আমার ভাইরা, আপনার বাড়িতে যদি এসে যায় আর মেহমানকে আপনার সাধ্য অনুযায়ী আতিথেয়তা করলেন, সামনে আপ্যায়ন করলেন, চা দিলেন, বিস্কিট দিলেন, যাই দিলেন, ফল দিলেন, মেহমান খাবারের প্লেটে একটু হাত দেয় নাই, আপনি মনে মনে একটু লজ্জা পেয়ে যাবেন কিনা বলেন? আপনি হয়তো চিন্তা করবেন মেহমান কি আমার সাথে রাগ করলো কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের বাসভবনে যখন মেহমানরা এসে গেলেন, মেহমানদারির জন্য যখন ভুনা গোশত দিলেন, মেহমানরা হাত দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, লজ্জা অনুভব করলেন। এবার সেই মেহমানরা বলল, ইব্রাহিম রে শুনে রেখো, লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা দুনিয়ার কোনো সাধারণ মেহমান না, আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা। আমরা দুনিয়ার কোনো মেহমানদারি গ্রহণ। কে আসবেন? কে এসেছেন? কি জন্য এসেছিলাম? আমরা 3টা মিশন নিয়ে এসেছি। কয়টা মিশন? তবে এর সাথে আরেকটা সংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। 3টা মিশনের কথা আগে আলোচনা করি, তারপরে সুসংবাদের কথা বলবো। 3টা মিশন নিয়ে এসেছিলেন। আমরা এসেছিলাম কওমে লূত অত্যাচারিত হয়ে গিয়েছে। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক কালে নবী এবং তার ভাতিজা ছিলেন। ওই কওমে লূতেরা এত বেশি বেড়ে গিয়েছিল, তার জাতির লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার ভাইরা, যে আযাব দিয়ে কওমে লূতদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদের ভিতরে 3টা অপরাধ বেশি ছিল। কয়টা অপরাধ? 3টা অপরাধ বেড়েই চলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন, ধ্বংস করে দিয়ে আসো। আসুন, সেই 3টা অপরাধ কি জানা প্রয়োজন আছে কিনা বলেন? আমাদের সমাজে, আমাদের দেশে 3টা অপরাধ যদি থাকে তাহলে আল্লাহর সেই গজব আসবে। 3টা অপরাধের ভিতরে 1 নম্বর ছিল তাদের ভিতরে জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। এখন বোধহয় বাংলাদেশে নাই, জেনা ব্যভিচার নাই।
আছে। একদিক দিয়ে ধর্ষণের আইন করে, আরেক দিক দিয়ে 2 টাকা দামের ব্লেড এক দিবে নারীর উলঙ্গ ছবি দিয়ে দেয়, দেয় কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করো না এই কথা বলে না, বলেছেন জেনার কাছেও। তার মানে কি জেনা হওয়ার জন্য যত সহজ উপায় আছে, উপায় উপকরণ জেনার রাস্তাকে সহজ করে দে, ওই রাস্তার কাছেও তোমরা যেও না। এখন একদিক দিয়ে ধর্ষণের আইন করে, আরেক দিক দিয়া 2 টাকা দামের ব্লেড অ্যাড দেয়, উলঙ্গ নারী দিয়ে অ্যাড দেয়, তারপরে আরো অনেক কিছু আছে। আমার ভাইরা, এই ছিল একটা অপরাধ, জেনা এবং ব্যভিচার। 2 নম্বর অপরাধ ছিল তারা মানুষকে খাদ্যে ভেজাল দিতে, ওজনে। আপনারা রাগ করেছেন বোধহয়, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। খাদ্যে ভেজাল দিতেন, ওজনে কম দিতেন। এখন বোধহয় সেটা নাই, আছে। কেমন আছে? খাবারের ভিতরে আমাদের ভেজাল শুধু ফরমালিন আর ফরমালিন, ঠিক না? ওজনে কম দেওয়ার অর্থ এখানে কোরআনে কারিমে এসেছে শুধু মালের ওজনে কম না, কথার ওজনেও কম বেশি করা, বিচারের ওজনেও কম বেশি করা। আমার ভাইরা, আমাদের দেশে বিচারের ওজনে কম বেশি করেনি, কথার ওজনে কম বেশি করেনি। আমার ভাইরা, কথার ওজনে একটু এদিক ওদিক বলছে, আর বাইতুল মুকাররমার জোতার বৃষ্টি নাজিল হয়েছিল, মনে আছে? সে আল্লাহর ফেরেশতারাও আছে, আযাব আসতে সময় লাগবে। তারপর 3 নম্বর অপরাধ ছিল তারা মানুষকে পথে ঠেক দিত। পথে কি করত? ঠেক দিতেন। মানুষের সম্পদ ইজ্জত লুণ্ঠন করে নিতেন। এখন বোধহয় সেটা নাই, নাই। মলম পার্টি, অজ্ঞান পার্টি, মরিচ পার্টি, পিস্তল পার্টি আছে না নাই? আছে। যাই হোক, এই 3টা অপরাধ সে কওমে লূত বেশি করেছিল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও তাদেরকে উল্টিয়ে দাও। বাংলাদেশে যদি এরকম অপরাধ থেকেই থাকলে তো আল্লাহ এরকম ফেরেশতা পাঠাইতে পারে না। ফেরেশতাগুলো বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বুড়া হয় না, রিটায়ার হয়ে গেছে। ফেরেশতাও আছেন, আল্লাহ আছেন। সে আযাব আসবে। আল্লাহ যেন এই দেশ এবং জাতি ভূখণ্ডকে হেফাজত করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ কেমনে হেফাজত করবে আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, আমরা যেভাবে অত্যাচার করছি, ঠিক না? যেভাবে আমরা মিথ্যা কথা বলছি, আল্লাহ যেন আমাদেরকে মিথ্যা থেকে দূরে সরিয়ে দেয়, বলি আমিন। এত মিথ্যা কথা। তারপরে এখন তো টেস্টের বাজার চলছে। কিসের বাজার বলেছি? কিসের বাজার? আমার ব্যক্তি থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, সবকিছু থেকে আমার ঈমান বড়। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা আসুন, এই কালিমা তৈবা কি দাবি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছি, সকল নবীরাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, বলেছে আমি আল্লাহর ইবাদত করো আর সকল প্রকার তাগুতকে পরিহার করো। কিসেকে পরিহার করো? তাগুত। সবাই বলেন তাগুত, তাগুত, তাগুত। আমার ভাইরা, এবার এই কালিমাও দাবি করে আল্লাহ পাক বলছেন, যারা এই কালিমা বিশ্বাসী, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যারা ঈমান আনলো আল্লাহর উপরে, তার মানে কালিমা বিশ্বাস করলো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস করলো, তারা সকল প্রকার তাগুতকে অস্বীকার করলো। এবার আসুন, তাগুত কি জানতে হবে। তাগুত জানা দরকার আছে কিনা বলেন? তাগুত জানতে হবে। তাগুত হলো এই, ধরুন একটা লোক নামাজ পড়ে না, কিন্তু নামাজকে অবিশ্বাস করে না, বিশ্বাস করে, গাফলতির কারণে নামাজ পড়লো না, এই হলো একরকম বেনামাজি। আরেকজন লোক নামাজ পড়েও না, বিশ্বাসও করে না, এই হলো একরকম বেনামাজি। আরেকজন লোক নামাজ পড়েও না, বিশ্বাসও করে না, নামাজি লোকদেরকে বাধা দেয়। তুলনামূলক প্রথম প্রকার বেনামাজি খারাপ না দ্বিতীয় প্রকার না তৃতীয় প্রকার? সবচেয়ে বেশি খারাপ কিনা বলেন? তার কারণ নিজে নামাজ বিশ্বাস করে না, নামাজ নিজেও পড়ে না, আবার নামাজি লোকদেরকে বাধা দেয়। এদেরকে তাগুত বলে। এদেরকে কি বলে? তাগুত বলে। আমার ভাইয়েরা আসুন, এই বাংলাদেশে অধিকাংশ কি মুসলিম বসবাস করছে না অমুসলিম? ছিল। এক বস্তা চিটার সাথে 2-4টা ধান মাঝে মাঝে পড়ে যায় না? যদিও ফেরাউন কিপ্তি বংশের ছিল,
কিন্তু সে ছিল দারুণ চালাক। সে ছিল গ্রামে, তার একটা দোস্ত ছিল, নাম ছিল কি? হামান। গ্রামে থেকে ফেরাউন ছেঁচড়াচোরা ছিল। ছেঁচড়াচোরা ছিলেন? আমাদের সমাজে আছে না কিছু ছেঁচড়াচোরা? মোবাইল চুরি করে, ডিম চুরি করে, রাতা চুরি করে, মুরগি চুরি করে, ডাব চুরি করে, আছে না? পকেট মাইর দেয়, আসেনি? তো ফেরাউন ছিলেন এরকম ছেঁচড়াচোরা। কি চোরা ছিল? দেখবেন সেই যুগের ফেরাউন আর এই যুগের ফেরাউন মিলাবেন, হুবহু মিলে যায়। আল্লাহ মিলিয়ে দিছে, আমি মিলাই না, হুবহু মিলে যায়। ফেরাউন কয়, কে রে? শয়তান কয়, খবিস, তুই না খোদা? খোদা তো ডাইনি কি, বামে কি, সামনে কি, পিছনে কি, সব বলতে পারে। অতি কি কচুর খোদা। ফেরাউন মনে মনে কয়, কথা তো ঠিকই বলছে। শয়তান দেখছে ফেরাউন তো ভালো হয়ে যাচ্ছে, পিঠের ভিতরে মশা দিয়া কয়, না ঠিক আছে, তুমি খোদা, তুমি খোদা। এই যুগের ফেরাউন মাঝে মাঝে দুই একটা ভালো কথা বলতে চায়, কিন্তু আবার অনুসারীরা শয়তান পিছনে মশা দিয়ে কয়, না 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 না, ঠিক আছে। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? যাই হোক, এবার ফেরাউন কি করলেন? ঘুম নাই। তার কারণ ফেরাউন যেই পোস্টে এসেছে, মূলত কি সেই পোস্টের যোগ্যতা আছে তার? এই জন্য গরম টিকতে পারে না। একবার মুসা আলাইহিস সালামের এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক লোক কান্নাকাটা করতেছে। জিজ্ঞেস করলো, ভাই তোমার কি হয়েছে? কয়, মুসা আপনি তো আল্লাহর নবী, পয়গাম্বর, আমি অসহায় মানুষ, দরিদ্র মানুষ, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদ বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? সম্পদ বাড়িয়ে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন, লোকটা ধনী হয়ে গেল। কিছুদিন পর হযরত মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু লোক জড়ো হয়ে রয়েছে। মুসা আলাইহিস সালাম কি হয়েছে এখানে জিজ্ঞেস করলেন। বলল যে, মুসা, এখানে এই সমাজে এমন একটা লোক ছিল, সে ছিল দরিদ্র, হঠাৎ করে কিছু টাকার মালিক হয়েছে, টাকার গরম সে সইতে পারে না, না হওয়ার কারণে সে মদ পান করল, শরাব পান করেছে। শরাব পান করার পরে মাতাল হয়ে সে 2 জন লোককে খুন করেছে। মুসা আলাইহিস সালাম কয়, তাই নাকি? কয় যে, মুসা ঠিক আছে, ঘটনা এরকম। মুসা আলাইহিস সালাম কয়, চাই দেখি লোকটাকে। মুসা আলাইহিস সালাম লোকটা সরিয়ে দেখেছে, কয়, লোক তো সেটাই না যার জন্য আমি দোয়া করছি, খাইছে রে, লোক তো সেটাই যার জন্য আমি। এবার মুসা আলাইহিস সালাম কয়, হায় হায় রে, অযোগ্য লোকের হাতে টাকা আসলে টাকার গরম সইতে, টাকার মর্যাদা দিতে। অযোগ্য লোক যদি মসজিদের ইমাম হয়, মুসল্লিদের নামাজ শেষ হয়। অযোগ্য লোক যদি ড্রাইভার হয়, যাত্রী নিয়ে খাদে পড়ে। অযোগ্য লোক যদি বিচারক হয়, সঠিক বিচার পাওয়া যায় না। অযোগ্য লোক যদি মসজিদের সভাপতি হয়, ইমাম সাহেব হক কথা বলতে পারে নাই। অযোগ্য লোক যদি দেশের সরকার হয়, ওই দেশ, ওই জাতি রসাতলে যায়। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এবার ফেরাউন কি মূলত যোগ্যতা ছিল না অযোগ্য ছিল? এবার সে তার এত দায়িত্ব, এবার গরম সে টিকিয়ে রাখতে পারে না। এবার ডাক দিয়া কয়, খুব খেয়াল দিয়া শুনবেন, মনোযোগ দিয়া মিলাবেন, হুবহু মিলে যাবে। দোস্ত, যেই হারে আমারে মানুষে জি হুজুর করতেছে, আমি যদি নিজে নিজে একটা পাল্টে ফেলি, কিছু করে ফেলি, আমি যদি নিজে নিজে খোদা দাবি করি, বোধহয় মন্দ হবে না। বোধ হয় হামানে তো একটু উপদেষ্টা বুদ্ধি শুদ্ধি ছিল তো। ফেরাউন, তুমি কি বলছো? এটা যাই বলেছ এই কথা মুখে দিয়ে আর উচ্চারণ সাবধান। তার কারণ তুমি এই ট্যাবলেট কিপ্তিদেরকে খাওয়াতে পারবা, কিপ্তিরা হচ্ছে মূর্খ, কিন্তু বনী ইসরাঈলদের ভিতরে আলেম আছে, ওলামা আছে, জ্ঞানী আছে, ওদেরকে তুমি খোদা এই বড়ি খাওয়ানো সম্ভব হবে না। এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে পিঠের চামড়া না। ফেরাউনের ঘুম নাই, ফেরাউনের ওই যে অযোগ্য লোক, ঘুম নাই। কিছুদিন পর ফেরাউন আবার হামানরে ডাক দেয়, ডিস্টার্ব করে, কয় না আমি খোদা দাবি করবো, তলে তলে আমার অনেক মুরিদ করে, আমার কথা এই হয়ে সেই হয়ে, আমি যা ইচ্ছা তাই করতে। ঘুম নাই, কিন্তু দেশ জাতি তার পক্ষে থাকবে না, বিপক্ষে যাবে, সেই চিন্তা তার মাথার ভিতরে নাই। বন্ধুরা আমার, এবার হামান তার জ্বালাতনে আর টিকতে পারলো না। আচ্ছা ফেরাউন, ঠিক আছে তুমি খোদা দাবি করবা, তবে এইভাবে ডাইরেক্ট ঘোষণা দিলে হবে না, জাতি খেপে যাবে। জাতি কি করবে? খেপে যাবে। তবে তোমাকে একটা কৌশল শিখিয়ে দেই। কি শিখিয়ে দিই? কৌশল। কৌশলটা হচ্ছে কি? কৌশল হলো, খোদা দাবি করলে কিপ্তিরা এই কথা খাবে, কিন্তু বনী ইসরাঈলরা এই কথা খাবে
তাদেরকে খাওয়াইতে হলে শুনো, কিপ্তিদের ভিতরে কিন্তু পণ্ডিত নাই, আলেম ওলামা নাই। বনি ইসরাইলদের ভিতরে আলেম আছে যারা তাওহীদ শিখায়, আল্লাহ সম্পর্কে মানুষকে শিখায়, পরকাল শিখায়, রেসালাত শিখায়, দিন শিখায়, ধর্ম শিখায়, ইসলাম শিখায়। বনি ইসরাইলদের ওই লোকগুলাকে গ্রেপ্তার করো, আটকাও। আর যেখানে ধর্মীয় সভা হয় সেখানে 44 ধারা জারি করো। যখন ধর্মীয় লোকগুলাকে আটকাবা, দ্বীনের তালিম বন্ধ হয়ে যাবে, লোকগুলা মূর্খ হয়ে যাবে। এদেরকে বন্ধ করো, করায়ত্ত করো। এই দেশ মূর্খ হয়ে যাবে আস্তে আস্তে, তোমাকে ঢোল পিটিয়ে খোদা বলতে হবে না। লোকগুলা যখন মূর্খ হয়ে যাবে, ক্রমান্বয়ে তোমাকে তারা এসে খোদা বলে স্বীকার করবে। হুবহু মিলে গেছে না? মিলে গেছে কিনা বলেন? আমার ভাইরা, এই যুগের ফেরাউন যারা আজ যেই মাদ্রাসাগুলোতে বুখারী শরীফ পড়ানো হয়, কওমি মাদ্রাসা বলেন, সরকারি মাদ্রাসা বলেন, হেফখানা বলেন, গভীর রজনী থেকে রাত 9টা পর্যন্ত কি রবীন্দ্রনাথের সঙ্গীত শেখানো হয় না কোরআন হাদিস পড়ানো হয়? মসজিদে কি আল্লাহর জিকির করা হয় না বোমা বানানো শেখানো হয়? মাদ্রাসায় চরিত্রবান শিখায়, হাদিস শিখায়, কোরআন শিখায়। ইউনিভার্সিটিতে লম্বা লম্বা ছুরি নিয়ে হাঁটে, সেখানে জেএমবি তালাশ করে না, শুধু মাদ্রাসায় গিয়া কুতকুতুল জেহাদাত জেএমবি তালাশ করে। ঠিক কিনা বলেন? তার মানে হলো সেই ফেরাউন আর এই ফেরাউনের মধ্যে বিন্দু মাত্র ব্যবধান। আর আল্লাহ বলেছেন যারা এই কাজ করে তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে। কে বলছেন? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'যহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা ওয়া লা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। আল্লাহ পাক বলতেন, যারা বলে ইয়াকুলু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহর এই রুবুবিয়ত সমাজে, নামাজে, দেশে, বিচারে সব জায়গায় যারা কায়েম করতেছে, আমরা চাই কি চাই না বলেন? আল্লাহ পাক বলতেন যারা এই কথা বলে অন্যায়ভাবে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়, বাড়ি ছাড়া করে দেয়, পরিবার ছাড়া করে দেয় কিনা বলেন? পরিবার ছাড়া করে দিল। এরপরে লাহুদ্দিমাত সাওয়ামিউ, খ্রিস্টানদের গির্জায় যারা হামলা দেয়, ওয়াবিয়াউ ওয়া সালাওয়াত, ইহুদিদের নির্জন স্থানে উপাসনালয়ে যারা হামলা দেয়, ওয়া মাসাজিদ, এবং মসজিদে যারা হামলা দেয়, ওয়া ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, এবং যেই প্রতিষ্ঠানে আল্লাহর নাম, আল্লাহর জিকির যেখানে বেশি স্মরণ হয়, ওই সমস্ত জায়গায় যারা হামলা দেয়, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। কি করো? যদি লড়াই করো হবেটা কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ পাক তোমাদের সাহায্যকারী হয়ে যাবেন তোমরা যদি আল্লাহর পক্ষে থাকো। কার পক্ষে থাকো? আমার ভাইরা, তাহলে তাগুত, সেই ফেরাউন এমন তাগুত ছিল, রাষ্ট্রীয় শক্তি ছিল, বাধা দিয়েছিল। আজও রাষ্ট্রীয় শক্তি বাধা দেয়, ধর্মীয় শক্তি বাধা দেয়, সামাজিক শক্তি ইসলামের কাজে বাধা দেয়। যতই বাধা আসুক, বিপত্তি আসুক না কেন, সকল বাধা বিপত্তি উপেক্ষা করে জীবনের মায়া করব না, সম্পদের মায়া করব না, কিছুর মায়া করব না। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় যদি এই কালিমাকে প্রতিষ্ঠিত করে একবার জীবন দিতে পারি, ওইটাই হবে সফলতা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান। আমার ভাইয়ের এই যে একটা স্লোগান দিলেন, হুঁশিয়ার সাবধান, এই স্লোগান দিলে বিপদ আছে। বিপদ আছে না নাই? বিপদ আছে। এই স্লোগান কিন্তু দুনিয়ার কোন রাজনৈতিক দলের নেতা নয়, এই স্লোগান কিন্তু দুনিয়ার কোন পীর মাশায়েখের নয়। স্লোগান কার? আল্লাহ হুঁশিয়ার করে বলে দিয়েছেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ। যারা কোরআনে বাধা দেয়, কোরআনের হুকুমে বাধা দেয় কি দেয় না? কোরআনে বাধা দেয়, কোরআন যাদের কাছে খারাপ লাগে, আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়েছেন তাদের জন্য হলো জাহান্নামের অগ্নি। হুঁশিয়ার করেছেন কে? সুতরাং এটা আমাদের স্লোগান না। কার স্লোগান? আল্লাহ স্লোগান। তাও তারা আপত্তি করে কিনা বলেন? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে কালিমা দাবি করে
ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কালিমা স্বীকৃতি দিয়েছে, কালিমা বিশ্বাস করেছে, তারা সকল প্রকার তাগুতের ইবাদত কি করবে? বর্জন করবে। আমরাও তাগুতের ইবাদত বর্জন করব। সেই কালিমা তয়্যিবা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। কালিমা তয়্যিবা, এইরকম কালিমা তয়্যিবা পড়লে, উচ্চারণ করলে আল্লাহর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কালিমা তয়্যিবার একশান এবং ফজিলত আমাদের বাস্তব জীবনে সকল ক্ষেত্রে যেন আমরা আমল করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। সবাই বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনাহর আসামি, গুনাহর বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা, কোরআনে কারীমের তাফসীর করেছি, কোরআন শুনেছি, দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধারণ করে বসে তোমার হাবিবের পর দুরূদ সালাম পেশ করেছি। সবকিছু সোনার মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, গোটা পৃথিবীর জমিনের নিচে যত মুসলিম নর নারী শুয়ে রয়েছেন, আল্লাহ তাদের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেল, তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা মুরব্বীরা যারা জীবিত আছেন, নেক এবং সুস্থ হায়াত দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, এই কোরআনের বাগান যারা সাজালেন, শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, অর্থ দিলেন, উপস্থিত হলেন, আল্লাহ সবাইকে তুমি মঞ্জুর করে নাও। এর উসিলায় আল্লাহ সকলের জন্য জান্নাতুল ফিরদাউস একটা বাগান তৈরি করে রেখে দিও আল্লাহ রব্বুল আলামিন। মাথার ঘাম পায়ে ঝরায় কোরআনের তাফসীরে আয়োজন করেছেন আল্লাহ। যারা এই তাফসীরে বাধা দিতে চেষ্টা করেছে, ভয় দেখেছে, আতঙ্ক বিরাজ করেছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও রব্বুল আলামিন। হেদায়েত যদি নসিব না থাকে, ফেরাউনকে যেভাবে ডুবিয়ে মারলাম, নমরুদকে যেভাবে মশা দিয়ে মাথা ভেঙ্গে বেজ্জতি করে দিলা আল্লাহ, কোরআন বিরোধীদেরকে আল্লাহ বাংলার জমিনে এইভাবে অপমানই করে দাও। তাদের তো লজ্জা নাই আল্লাহ, তাদের পূর্বপুরুষদের দিকে তাকায় না। আকাশ ছোঁয়া জনপ্রিয়তা থাকা সত্ত্বেও যা নসিব হয় নাই আল্লাহ, ওর থেকে তাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও আল্লাহ। এই দেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, আয় আল্লাহ, লক্ষ লক্ষ মানুষকে যিনি পথের দিশা দিল, যার তাফসীর শুনে মুশরিকগুলা ইসলামের ঝান্ডা তলে আশ্রয় গ্রহণ করলো আল্লাহ। আল্লাহ, যুগ শ্রেষ্ঠ সেই মুফাসসির জেলে কষ্ট দিচ্ছে আল্লাহ, আল্লাহ তুমি তোমার সেই নেক মাহবুব বান্দারে খোলা ময়দানে ছেড়ে দাও। আয় আল্লাহ, জালিমরা যেভাবে কোরআনের বিরুদ্ধে লেখেছে, আল্লাহ তুমি প্রত্যেকটা রায় কোরআনের পক্ষে দিয়া দাও। আয় আল্লাহ, এই দেশের মানুষ, এই দেশের মুসলমানরা কিভাবে কাঁদছে, তোমার দিল কি নরম হয় না মাবুদ? আয় আল্লাহ, তোমার রহমতের দুয়ারে কি একটু জোশ মেরে ওঠে না আল্লাহ? এই দেশের ওলামায়ে কেরাম সেজদা দিয়ে কাঁদতেছে আল্লাহ, এই দেশের পীর মাশায়েখরা সেজদা দিয়ে কাঁদতেছে, এই দেশের মা বোনেরা নফল রোজা রেখে কাঁদতেছে। এই দেশে ইসলামের বাগান সাজালেন আল্লাহ, তোমার ওলিরা এসেছে, এই দেশে অসংখ্য আউলিয়া কেরাম এসেছে, মানুষকে না খেয়ে না দিয়ে ইসলামের কথা বুঝিয়েছে আল্লাহ। এই বাগানকে যারা নস্যাৎ করে দিতে চায়, তাদের চক্রান্তকে আল্লাহ তুমি শেষ করে দাও আল্লাহ। তাদেরকে হেদায়েত নসিব থাকলে হেদায়েত করে দাও রব্বুল আলামিন। আমরা জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, শিরকি বেদাতি, প্রকাশ্য প্রকাশ্যে, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করি, বার্ধক্যজনিত সকল রোগ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, মৌতের ভয় আল্লাহ আমাদের ভিতরে সৃষ্টি করে দাও, মৌতের যন্ত্রণা হারাম করে দাও, কবরের আযাব আমাদের জন্য হারাম ঘোষণা দিয়ে দাও আল্লাহ। তাআলা, আমাদের মা বাবা যারা জীবিত আছেন, বিবি বাল বাচ্চা বাড়িতে আছেন আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, তোমার রহমত তাদের উপরে নাজিল করে দাও। আমরা যারা রোগাক্রান্ত আছি আল্লাহ, বিভিন্ন প্রকার রোগ আছে, ঔষধে কাজ হয় না, ডাক্তারে কাজ হয় না, তুমি আল্লাহ সকল রহমত দিয়ে রোগগুলাকে নাজাত দিয়ে দাও
আল্লাহ যারা বিপদগ্রস্ত আছেন বিপদ থেকে নাজাত দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে নাজাত পাওয়ার তৌফিক দাও। আল্লাহ এই এলাকা থেকে যারা বিদেশে আছেন আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা করেন হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা বিভিন্ন অফিসে আদালতে প্রতিষ্ঠানে চাকরি করেন আল্লাহ তাদের দায়িত্বের ভিতরে তোমার রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আয় আল্লাহ আমরা এখানে তাফসীর করি 28 অক্টোবর থেকে শুরু করে এই পর্যন্ত এই জালিমদের হাতে তোমার যেই মায়ের কুলগুলা খালি হয়ে গেল আল্লাহ শহীদ হয়ে গেল যারা আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তারা তো শহীদ হয়ে গেল, তাদের এই রক্তের বিনিময়ে বাংলাদেশের ইসলামের বৃক্ষ তুমি ফুটিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি আয় আল্লাহ যতদিন আমরা বাঁচি কোরআনের পক্ষে যেন থাকতে পারি সেই তৌফিক দিয়ে দাও। اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। রব্বুল আলামিন তোমার কি একটু মায়া লাগে না? বুড়া বুড়া মানুষগুলা কাঁদতেছে আল্লাহ। আল্লাহ রে এই মাঠে যেন কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ হয় সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি যারা পরীক্ষা দিচ্ছে এসএসসি এবং দাখিল পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ এই দেশকে এই ভূখণ্ডকে আল্লাহ মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য যারা শহীদ হলো তাদেরকে তুমি কবুল করে নাও। বীর মুক্তিযোদ্ধা সোনার সন্তান যারা জীবিত আছেন তাদেরকে নেক এবং সুস্থ হায়াত দিয়ে দাও আল্লাহ। তাদেরকে প্রকৃত মুক্তিযোদ্ধার হক ফিরে পাওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন এই দেশে পুলিশ প্রশাসনে যারা আছেন আল্লাহ বিচার ব্যবস্থা যারা আছেন তাদের ভিতর তোমার ভয় সৃষ্টি করে দাও আল্লাহ। পুলিশ ভাইরা আল্লাহ দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে দায়িত্ব পালন করে পার্সোনাল আলাপ করলে বলে আল্লাহ তারা দুঃখ করে আমাদেরকে প্রয়োগ করা হচ্ছে। আমাদের মায়া লাগে একটা আলেমের গায়ে হাত দিতে, একটা আল্লাহওয়ালার গায়ে হাত দিতে, কিন্তু আমাদেরকে প্রয়োগ করেছে আল্লাহ। তাদের এই মনের আবেগ তুমি জানো আল্লাহ। আল্লাহ তাদেরকে তাদের মনের বিরুদ্ধে তাদের দ্বারা কাজ করাচ্ছে আল্লাহ। তাদের অনুকূল পরিবেশ তুমি তৈরি করে দাও। যারা চাকরি করেন আল্লাহ চাকরির ভিতরে বরকত দিয়ে দাও। প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন তাদের ছেলে সন্তান যারা লেখাপড়া করে আল্লাহ ভালো মানুষ হওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা দিনী ফিমান হাদাইত ওয়া ফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت تبارك ربنا وتعاليت। রব্বুল আলামিন কোরআনের কথাগুলো যেন গোটা বিশ্বে এভাবে ছড়িয়ে ছিটিয়ে মানুষের কানে কানে পৌঁছাতে পারি সেই তৌফিক দাও আল্লাহ। কণ্ঠের জড়তা লিসানের জড়তা ইলমের ঘাটতি যা আছে সব কিছু তোমার রহমত দ্বারা অভাব পূরণ করে দাও। রব্বি জিদনি ইলমান নাফিআ। আল্লাহ বাংলাদেশের আলেম ওলামাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ দ্বীনের ঝান্ডা যারা উড়াতে চায় তাদেরকে হেফাজত করো আল্লাহ। জীবনকে বাজি রেখে অন্যায় প্রতিবাদ যারা করে মিটিংয়ে প্রতিবাদ জানায় সমাবেশে আল্লাহ সকল বাতিল শক্তি থেকে এই ভাইদেরকে হেফাজত করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.